আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? কি দরকার আসছেন? আমি আজকে নতুন পত্রিকা আসছি এখানে, ব্র্যান্ড নিউ। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখি। মুকসেদ আজকে থেকে জয়েনিং, খুশির খবর। আসেন স্টুডেন্ট রুমের দিকে। আসেন। এখানে বসুন। বসার আগে বুক পকেটের রুমাল দিয়া টেবিলটাতে মুছে বসুন। মুছে বসুন। সকাল সকাল নতুন মূল্য বানাইলাইছেন, নিউ কামার। নিউ কামার আর কি, এই কয়দিন আর কি। এরপর তো আমার ঘেড়ির উপর চাপকাইব আপনার মতো। কি নাম? আসসালামু আলাইকুম স্যার, আমি মকসেদ। বাবার নাম আবুল মকসেদ, গ্রাম গন্ডামারা। থামো থামো, রেল গাড়ি লাগাই দিছো দেখি। কেন কথা কম কাজ বেশি, যত কম কথা বলবো তত মঙ্গল। ক্লিয়ার? এটা সিএ ফার্ম, বহুত খতরনাক জায়গা। আর আমাকে স্যার বলার দরকার নাই, ভাইয়া বললেই আই ডোন্ট মাইন্ড। জি ভাই। হ্যাঁ, আমি তো এখানে নতুন, আমাকে একটু দেখে রাখেন। আমার ভাইয়া বলতে শুধু আপনাকে। তা তো দেখতেই হবে, ভাইয়া যেহেতু বলছো। আচ্ছা এবার রেডি হও, আজকে তোমার আকিকার বিয়ার পালা। জি ভাই, আমি রেডি ভাই, কোয়াইট রেডি, একদম ফুল রেডি ভাই। কি করতে হবে আমাকে? অজু করে আসতে হবে? কিন্তু ভাই একটু না না, কিছু করতে হবে না। 11টা বাজে সবাইকে চা সিঙ্গারা খাওয়াই দিবা, তাতেই হবে। জি ভাই। তুমি ভাইবাদের পাঠাইছো, তাই তোমাকে অল্প অল্প আকিকা দিয়ে দিলাম। জি ভাই। অনেক জুনিয়র আসছিল, তারা লাঞ্চ অফার করছিল, কিন্তু আমি সময় দিই নাই। চো তোমাকে দিলাম, তোমাকে আমার ভালো লাগছে এই জন্য, ঠিক আছে? জি। আচ্ছা শোনো, আমি যে চা সিঙ্গারা আকিকার কথা বলছি, এটা আবার 5 কান করিও না। এটা সিএফএম, কথা চাপায় রাখবা। যত চাপায় রাখবা তত মঙ্গল, বুঝছো? সিএফএম বহুত খতরনাক জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওশিন সুলতানা, আজকে জি। আমার জয়েনিং। আচ্ছা, একটু দেরি হয়ে গেল, সমস্যা নেই তো? না কি আর করার। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখি। এত জ্যাম আজকে রাস্তায়, তারপর ঈশ্বর আমার খুবই আস্তে গাড়ি চালায়, এই জন্য দেরি হয়ে গেল। কি আর করবেন, একটু আগে বের হলে তো হতো। আচ্ছা আসেন স্টুডেন্ট রুমের দিকে। আসেন, এদিকে যেয়ে বসুন। আরে বসে তুমি আজকে? এই নজিন, তোমার আজকে জয়েনিং এখানে? হ্যাঁ আজকেই জয়েনিং। যাক ভালোই হলো। আমি আর ভাবছিলাম সারাদিনই বোরিং অফিসে কিভাবে কাটাবো। আরে পেয়ে ভালো। এখন তোমার কাছে মনে হচ্ছে এত বোরিং না? দেখতেছেন ইনি হচ্ছে যে আমার বড় ভাই। আজকে সকালে শত ব্যস্ততার মাঝেও কম খরচে একদম আগে ব্যবস্থা করে দিয়েছেন। এরকম ভাই জগতে হয় একদম বিরল, এরকম মহৎ ভাই। আকিকা? কিসের আকিকা? আমাকে দিতে হবে আকিকা? সিএফএম শুধু ছেলেদের আকিকা হয়, মেয়েদের হয় না। ভাই কেন? ওদের জন্য সব ডিসকাউন্ট। জি ভাই। আজকে যে তুমি বড় ভাইদের আকিকা খানা খাওয়া দিলা, জি ভাই। এটা তুমি জীবন যুদ্ধে অনেক আগে গেছো। হ্যাঁ জি ভাই। এরপরে আরেকবার খাওয়াবো যখন ল্যাপটপ পাবা। হুম। এরপরে আরেকবার খাওয়াবা যখন অ্যালাউন্স পাবা। ব্যাস, তোমার সুন্দর ভাবনা শেষ। আর তো এরপর তো ভাই শুনতে না না পাবো না, তা তো হবে না না। না ভাই, এখানে শেষ।
Good morning, little girl. How are you? নট ভেরি গুড মর্নিং স্যার। সারাদিন কি করব তাই বুঝে পাচ্ছি না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা টাস্ক দিচ্ছি। ৮০ বলে জোসনা ফাঁকি দিয়েছে, এই লাইনটা ট্রান্সলেশন করো, তারপর আমরা একটা মজার খেলা খেলবো। আসবো স্যার? আসো। কি অবস্থা লিটল গার্ল? এই তো স্যার ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ আমিও ভালো আছি। লিটল গার্ল, তুমি লাঞ্চ নিয়ে এসেছো? তাই এনেছি স্যার, হটপটে মাছ ভাত। আপনি কি খাবেন স্যার? আমি তো খাই পাউরুটি আর কলা। এই মা, এই তো ব্রেকফাস্টে খাই স্যার। আমার জন্য তো মর্নিং ফার্স্ট, ব্রেকফাস্ট, লাঞ্চ সবই একই। আচ্ছা আবুলকে ডাকি, ও আমার জন্য পাউরুটি আর কলা নিয়ে আসো। আবুল। জি স্যার। কি করলেন আপনি? কি করলেন এটা? আপনি আমাকে দেখে চোখ টিপ দিলেন, আবার চোখ টিপ দেন। আপা আপা আপনি ভুল করতেছেন। আবুলের চোখে জন্মগত সমস্যা, সে সবাই চোখ টিপতে। এই থামো এটা একটা রোগ। তোমরা থামো। লিটল গার্ল, ও তো আমাকে দেখেও চোখ টিপ দেয়। এই দেখো আমাকে দেখেও চোখ টিপ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবুল, আমার জন্য পাউরুটি আর কলা নিয়ে আসো তো। আর যাওয়ার সময় মাহবুবকে বলবা আমার রুমে আসতে। জি স্যার। আর কিছু? না আর কিছু লাগবে না। স্যার আসবো? হ্যাঁ আসো। কি খবর জেন্টলম্যান? স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কাল থেকে তুমি, তাজরিন, নসীম আর মুকসেদ গাছ ফোর্ডিং এ চলে যাবা। ঠিক আছে স্যার। ওখানে আমাদের তাজরিন আছে, তাজরিনের সাথে যোগাযোগ করে নিবা। আচ্ছা স্যার। আর লিটল গার্ল তুমি ওদের সাথে চলে যাবা আর কি। ঠিক আছে স্যার। ওকে আসি স্যার। ওকে। আপনারা দুইজন কালকে 9:10 আগে সেন্ট মার্টিনের সামনে দাঁড়াবেন। ঠিক আছে স্যার। আর সিনিয়রকে বারবার কল দেওয়ার দরকার নাই, প্রয়োজন হলে আমরাই কল দেবো আপনাদেরকে। আর আসার সময় অবশ্যই 4 জনের জন্য নাস্তা নিয়ে আসবেন। নাস্তা কি ওই থেকে আনবো? হ্যাঁ আনতে পারেন। একটা মুসিবতের মধ্যে পড়লাম, কি যে একটা খারাপ অবস্থা। সেটাই, আমার তো কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক। নাস্তাটা চমৎকার ছিল আপু। এখন থেকে এখান থেকে আনলেই ভালো হবে। ভাবের হোটেল খাবার খেতে খেতে তো পেট ডিস্টার্ব হয়ে গেছে, কি বলেন? হ্যাঁ আমার তা মনে হয় কালকে থেকে ওয়েলফুড থেকে আনেন। ওকে আপু। ভাইয়া মিলটা দেন দেখি কত টাকা আসলো। ঘুমা, এত টাকা কেন? ভাইয়া দাম অল্পটা দাম ব্যাগগুলো থেকে একটু বেশি দেয়, অনেক বেশি দেয়। এই টাকা দিতে দিতে কনফারেন্সের টাকা শেষ হয়ে যাবে সব। আপু ভাবের হোটেলই বেটার হবে, খাবারও কম দামে পাওয়া যাবে, খাবারও গরম হবে। আমারও তা মনে হয়। নেন টাকাটা নেন, আর কালকে থেকে ভাবের হোটেল থেকে আনিয়েন, ঠিক আছে? জি জি ভাইয়া, আপনারা যেখান থেকে বলেন ওখান থেকে আনবো। আপু আমাকে একটু বাইরে যেতে হবে, করোনার টিকা দিতে যেতে হবে। আচ্ছা যান, কতক্ষণ লাগতে পারে? 20 মিনিট, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ওকে যান। দেখছেন এটা? কি করছেন এটা? এই আপনাদের দুইটার কি সমস্যা? দোষ আপনার ছিল। কখন থেকে পটর পটর করে যাচ্ছেন কাজকর্ম না করে? আপা শুনেন আপা, নসীন খালি যাত্রা করে, কোনো কিছু বললেই শুনতে চায় না। আমি গেছি ওয়াশরুমে, লকটা টিপ দিতে ভুলে গেছিলাম আর কি। কিন্তু দেখি হঠাৎ করে কোন বুড়ার মতো একটা লোক লম্বা খাড়া ওয়াশরুমে ঢুকে বসছে। আমি কোনো রকম কাজ সেরে তারে জিগাইলাম যে কেন সে দরজা নক না করে ঢুকে গেছে, যে সরকারি নাকি এটা। মা দেখি বুড়া উল্টা আমার উপর সেতে বলে কেন আমি দরজা লক করিনি। আর এই কথা আমি নসীনকে বলতে গেছি, ও আমার উল্টা দুসতেছে। সে বলতেছে কেন আমি দরজা লক না করে কমোডে বসে পড়ছি। আপনি বলেন আপা, ওনার দোষ ছিল না, ওনার তো আমার দোষ ছিল। লক করেই তো মনে বসে ও দরকার ছিল। খোদা, কি জুটছে এগুলো আমার কপালে। বলো দুইটা, আপনাদের দুইজনের নামে যদি আমি কমপ্লেন না করছি অফিসে দেখবেন। আইসে একেবারে বিরাট কমপ্লেনওয়ালা। আমি ভয়ে আমার পা কাঁপতেছে। আমরা তোমার ভয় পাই না আপা, নডরাই। আমিও ভয় পাই না। সে আর বলতে, আমি তো জানি। আপা জানে, সব জানে। আসসালামু আলাইকুম। ইনি আমাদের এরিয়া আমার সাথে পরিচয় করাতে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি।
আমি তো লাস্ট এক সপ্তাহ ধরে আছি। আমি হচ্ছে তাজরিন, আর আজকে আমার সাথে 2জন টিম মেম্বার অ্যাড হলো। ওনারা হচ্ছে নওশিন আর উনি হচ্ছে মোসাদ। আসসালাম। হ্যাঁ, আমাদের আর কিছুদিন সময় লাগতে পারে। আর যা আপডেট লাগছে তোমরা জনাল ভাই থেকে নিচ্ছি, এরপরও কিছু লাগলে জানাবো আর কি। ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপা, ওনার সাথে তো আমার সময় দেখা হয়েছে। মোসাদ, মাহবুব এখন আসে নাই? না, এখন আসেনি, উনি তো করোনা টিকা দিতে গেছিল, তো ওই এখনো তো আসেনি। আমি তো চশমা ফেলে গেছি। আচ্ছা, ও দিয়ে হ্যালো, ওয়ালাইকুম সালাম। মাহবুব, কোথায় আপনি? এতক্ষণ সময় লাগার তো কথা না, আপনি 20 মিনিট লাগবে বলছিলেন, এখানে এখন 3 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনি এখনই আসেন। ঠিক আছে। আপু এতক্ষণ সময় লাগলো আপনার? আপু বলিয়ে না, করোনা টিকা দেওয়ার পর আমি চোখে কিছু দেখতেছি না, সব ঝাপসা লাগতেছে। ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার তো আমাকে বলছে যে টিকা দেওয়ার পর অনেক এরকম হয়। আমার তো এখন মনে হয় ডাক্তার বললো যে 2-3 দিন রেস্ট নিতে হবে। আমার তো মনে হয় লিভ লাগবে। কদিন লাগবে? 2 থেকে 3 দিন। আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না? না আপু, অনেক ঝাপসা দেখতেছি, মাথাও ঘুরাচ্ছে মাঝে মাঝে। মতো দেখতেছি না। এখন একটু দেখেন তো পারেন কিনা। আপু আমি মনে হয় চশমাটা রাখিয়ে গেছিলাম, এই কারণে দেখতেছিলাম না। এখন লাগবে আপনার কি? না খুব লাগবে। জানেল ভাই কেমন আছেন? আছি ভালো, আপনার কি অবস্থা ভাই? তো ভাই আলহামদুলিল্লাহ। আপনাদের অ্যাকাউন্টসের যে অবস্থা করে রাখছেন, এবার তো কোয়ালিফাইড ওপিনিয়ন যাবে। হে হে ভাই, কি বলেন? তাইলে থ্যাংক ইউ। ইয়েস। কি বলে, কি বুঝলাম না। কি কোয়ালিফাইড ওপিনিয়ন যাবে বললাম, কি বুঝলো কে জানে। তাই আপনাদের কি বলেছি আপু, অ্যাকাউন্টসের জয়নাল ভাইকে কোয়ালিফাইড ওপিনিয়ন নিয়ে বললাম, উনি তো আমাকে থ্যাংক ইউ দিচ্ছে। কেন? আপনি কি বুঝেন এই জিনিসটা? চলেন তো এই সাথে ডাটা পাঠাতে আসি। ঠিক আছে আপু, চলেন। আসতে পারি? জি আসুন, বসুন। তো কি বলেন, আপনাদের কাজের কি অবস্থা, কতদূর হলো? হ্যাঁ, মোটামুটি তো ক্লোজিং এর দিকেই কাজ। এর মধ্যে যদিও জয়নাল ভাইয়ের সাথে কথা হয়েছে, আমাদের কিছু ইনভেন্টরি নিয়ে আর সেলস নিয়ে কিছু ইস্যু ছিল, যেটার জন্য আমরা কিছু সাজেস্ট করছিলাম, বাট আপনাদের দিক থেকে রেসপন্স না পাওয়াতে আমাদের তো কোয়ালিফাইড রিপোর্ট দিতে হবে। কি বলেন, কোয়ালিফাইড? জি। জয়নাল কই? জয়নাল, জি স্যার। কি কাজ করেন? অ্যাকাউন্টসের খবর রাখেন? স্যার কি বলেন, আমরা তো কোয়ালিফাইড। কোয়ালিফাইড মানে বুঝেন? ভাইয়া, ওনাদের রিপোর্ট যে কোয়ালিফাইড হচ্ছে, কোয়ালিফাইড রিপোর্ট মানে কি খুব ভালো রিপোর্ট? আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আমি বিভিন্ন ওপিনিয়নের মানে বুঝাই। এই অফিসের এমপ্লয়ীদের ড্রেস কোড হচ্ছে নীল এবং কালো প্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে ওদের জন্য স্ট্যান্ডার্ড। কেউ যদি নীলের জায়গায় আকাশি শার্ট এবং কালো প্যান্ট পরে, তাহলে সেখানে আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন দিতে পারি, কারণ এখানে রংটা ইনম্যাটেরিয়াল। কিন্তু কোনো এমপ্লয়ি যদি লাল শার্ট এবং কালো প্যান্ট পরে আসে, সেক্ষেত্রে এটা হবে কোয়ালিফাইড ওপিনিয়ন, কারণ এখানে শার্টটা ম্যাটেরিয়াল। আবার ধরেন কেউ আপনার টি শার্ট এবং ট্রাউজার পরে আসছে, তাহলে সেক্ষেত্রে হবে অ্যাডভার্স ওপিনিয়ন, কারণ এখানে পুরোটাই কোডের বাইরে বা স্ট্যান্ডার্ডের বাইরে। আর কোনো এমপ্লয়ার্সকে আসলোই না, তাহলে সেটা হবে ডিসক্লেমার ওপিনিয়ন, কারণ আমরা ল্যাক অফ এভিডেন্স বা তাকে না দেখার কারণে আমরা এটাকে ডিসক্লেমার ওপিনিয়ন বলতে পারবো। বুঝছেন? আমি না আসলে ডিসক্লেমার ওপিনিয়ন হবে, বুঝছি।
আপা কি করো আপা? ভাত রান্ধিয়ে চুল বান্দি। কোনো কাজ আছে? নিজে তো পড়ালেখা করেন না, আমাকেও করতে দেন না। আরে অত পড়াশোনা করা লাগবে না। পার্ট 1 যেমনি হেলতে দুলতে পাস করছি, পার্ট 2 দেখবা নেচে নেচে পাস করে ফেলছি। পার্ট 1 তো পাস করলাম, বাট পার্ট 2ও ভালোই প্রিপারেশন নিছি, দেখা যাক কি হয়। আরে আপা অত প্যারা নেওয়া লাগবে না। পড়াশোনা দীর্ঘজীবী হোক, লং লিভ পড়াশোনা। যে বেটায় পড়াশোনা আবিষ্কার করছে না, বিশ্বাস করো আপা, তারা যদি হাতের কাছে পাইতাম, খোদার কসম কোপাইতাম আর কোপাইতাম। চলো আচ্ছা, মেলায় ঠিক ঘুরে আছে, আসি। চলেন যাওয়া যায়। প্যারা নিয়ে না। যাই। নসীম, দেখো আমার মন খারাপ, আমরা সবাই ফিল করছি। কি যে হবে এখন। স্কিপ ম্যান, লেট হার বি অ্যালোন। অতি শোকে কঠিন শখ খাইছে। পড়াশোনায় পরীক্ষায় ফেল করার কারণে কারো এত মন খারাপ হইতে পারে, তাহা উহাকে না দেখিলে বোঝা যেত না। আমি আপনাদের মতো এত হালকাভাবে নিই না সব কিছু। পরীক্ষার প্রিপারেশন আমি সিরিয়াসভাবে নিয়েছি এবং পরীক্ষাও সিরিয়াসলি দিয়েছি। সো ফেল হওয়াটা তো মানা যাচ্ছে না। মানতে শেখো আপা, সব কিছুরই একটা ভালো দিক থাকে। এই দেখো, পার্ট 1 পাস করার পর অফিস শুদ্ধ সবাইকে মিষ্টি খাওয়াতে হয়েছিল, মনে আছে? অ্যালাউন্সের সব টাকাই শেষ হয়ে গিয়েছিল। আর আপা, তোমরা তো শুধু মিষ্টি খাওয়াই পার পাইছো, আর আমারে অফিসের নিচে নিয়ে গিয়ে কেক, কোক আর মিষ্টি নিচে লাইন ধরে সবাই খাইছে। অ্যালাউন্সের টাকা ওখানে সব শেষ হয়েছে। কি বজ্জাতে চিন্তা, তুমি একবার করে দেখো আপা। আরও ব্যাপার আছে আপা। এই ধরো আমরা পার্ট 2ও পাস করলাম, আর একটা পার্ট বাকি শুধু। পাস করার পরে আমাদের মা বাবার পাত্র খোঁজার জন্য কি পরিমাণ হ্যাসেলটাই না হবে, চিন্তা করে আসলে, দেখো। ঠিক ঠিক। ওভার কোয়ালিফাইড মেয়ের জন্য দেখবা পাত্র পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে। ফেল করার কারণে দেখবা আমরা খুব ভালো পাত্র পাবো। ঠিক ঠিক মিলিয়ে নিও আপা। ঠিক। আপনাদের ব্রেইনটা যদি দুষ্টামিতে না খাটিয়ে পড়ালেখায় খাটাতেন, আজকে পাশের লিস্টে আমাদের 3 জনের নামই থাকতো। আসলে আপা থাকতো। চলো আপা, মন খারাপ করে লাভ নাই। 9 তারিখ আরআরএসের রিউনিয়ন চিটাগং ক্লাবে, শীতের এই পরন্ত বিকেলে আমরা যাই একসাথে, চা হাতে, গান হবে, আড্ডা হবে, দেখা হবে সবার সাথে, মন ভালো হয়ে যাবে। আশা করি ভালো লাগবে সবার। ঠিক আছে, চলেন। চলো না আপা।